রাজধানীর সড়কে উন্নয়নমূলক কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন। এসব উন্নয়ন প্রকল্পে খনন নীতিমালা না মানার কারণে আরও দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। শুধু জরিমানা নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কোরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যাইতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। ঢিলামি কাম শুরু হয়ে গেছে, এরা কাম করতেছে তো করতেছে, না তো নাই। চলাফেরা, কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। হ্যাঁ, এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোও ঠিক মতো হচ্ছে না। বৃষ্টি হলে আমরা আর বাসের থেকে বের হতে পারি না, আর বাসায় তো উঁচু উঁচু পানি চলে আসে। এই পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে, একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে এ পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে, আর বৃষ্টির সময় বেশি সমস্যা হয়। কেউ দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে, মানে মানুষজন পরে ব্যথা পাবে, কেমন সেফটি ওইরকম কিছু নাই। তারপরে সামনে দেখেন ওই যে রোড অনেক বেহাল অবস্থা, বৃষ্টি নামলে গাড়িও যাইতে পারে না। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি বলছে, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজের সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে, সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, কিন্তু অনেক সময় বা ঠিকাদার তার বাস্তবতা নির্ভর বা ওই সংস্থার সাথে কাজ করে, সেই ক্ষেত্রে হয়তো ঠিকাদার তার নির্দিষ্ট সময় করতে পারে না। বাট এটা কিন্তু আমাদের সেখানে কিন্তু আমাদের এই যে জরিমানা কিন্তু বিধান আছে, বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা, এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। ইউটি সার্ভিস অনেক সময় তাদের প্রকল্পের সময়সীমা থাকে না, তখন তারা এই বিষয়গুলো আমাদের সাথে এগুলো অ্যাড্রেস করে আর কি, তখন আমাদের কোনো কোনো ক্ষেত্রে যেতে হয়। বাট তারাও কিন্তু জানে যে হ্যাঁ এই বর্ষাকালের ক্ষেত্রে তারও প্রতিবদ্ধ আছে ইয়া করার ক্ষেত্রে, তারাও কিন্তু চেষ্টা করে। আপনারা কি বাধ্য করতে পারেন তাদেরকে বন্ধ করতে? না, বাধ্য বিষয়টা বেরোক না, আমরা যখন কাজ তাদেরকে অনেক সময় খুব চিন্তা করে দিতে হয়, তখন তো আমাদের বাধ্যতা থাকে না। ঢাকা শহরে আর কোথাও কোনো খননের অনুমতি আমরা আপাতত দিচ্ছি না। তো কিছু আছে একদম শহরের ইমার্জেন্সি নাগরিকের সাথে এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয়, সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সিটি অফ ইমার্জেন্সি হয়ে গেছে কিছু জায়গা আছে, প্যারিস রোডের একটি জায়গা আছে, এই মহানগর প্রজেক্টের কিছু জায়গা আছে। শীতকালেও মানে আপনি নভেম্বর ডিসেম্বরেও জলাবদ্ধতা থাকে, কারণ ড্রেনেজের কোনো সিস্টেমটা নাই। এখন এগুলো হচ্ছে ইমার্জেন্সি ড্রেনেজ নেটওয়ার্কগুলো খুলে দেওয়া। গত 15-16 বছরের উচিত ছিল যে এগুলো ঠিক করা আগে ঢাকায়। সাস্টেনেবল হলে কী করতে হবে, পুরো ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনও যদি আমরা স্টেপগুলো না নেই, তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন, তাই না? তো সুতরাং এখন এই ডেভেলপমেন্ট ফেজে প্যারিস রোডের স্পেসিফিক ইস্যুটা হচ্ছে এটা এখনই ঠিক করা না গেলে শীতকালেও এই সাফারিংসটা থাকবে, পরের বছরে আরও বড় সাফারিংস তৈরি হবে। সুতরাং আমরা এই জন্য ছোট ছোট ক্লাস্টার এগুলো ঠিক করছি, যেন মানুষের
জনবিড়ম্বনা কম হয়। ভবিষ্যতে খননগুলো করতে হবে রাতের মধ্যে, সর্বোচ্চ 2 দিন 3 দিনের মধ্যে শেষ করতে হবে, কারণ পৃথিবীর বিভিন্ন শহরগুলোতে কী কাজ হয় মানুষ বুঝেও না যে এখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, কিন্তু কাজটা হয়ে যায়। তো সুতরাং ওই ম্যানেজমেন্টে যেতে হবে। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা শহরে ঘুরলে এবং বিভিন্ন ধরনের প্রকল্প দেখলে এটা মনে হয় না যে এই ঢাকা শহরে সড়ক খনন নীতিমালা বলে কিছু আছে এবং জনগণের অধিকার এটাও যে আছে এটা মনে হয় না। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরেজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাঘ এবং ঠিকাদাররাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। আর কেউ অনুমোদন না নিয়ে করলে তার 5 গুণ জরিমানা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধরনের পূর্ত কাজের মানে যে পরিমাণ খরচ হয় এবং এখানে যে পরিমাণ জরিমানা দেওয়া আছে, যারা এই ধরনের কাজ করেন তারা আসলে 5 গুণকেও কেয়ার করেন না। তাহলে শুধুমাত্র 5 গুণ জরিমানা দিয়ে তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছে না। এই ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কারাদণ্ড এবং যারা এই ক্ষেত্রে দোষী সাব্যস্ত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।